ঈদ মুবারক সবাইকে। ঈদের হয়ে গেল আজকে 4 দিন, কিন্তু ভিডিওটা আমার ঈদের 3 দিনে নেওয়া। আজকে অনেক কিছু হয়েছে, সো কি হয়েছে দেখার জন্য ফুল ভ্লগ দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছ আমি উপর থেকে দৌড়ে দৌড়ে নেমে পড়লাম গাড়ির আওয়াজ পেয়ে। আমার বোন, ভাই, আমার ভাইপো ভাইজিরা সবাই আসার কথা ছিল, তো সবাই এসে গিয়েছে। আর তারপর এদিকে সিহান তো ওর আন্টিকে দেখে বাঁদরের মতো কোলে উঠে পড়লো। ভিডিও করছি বলে ওরা সবাই একটু লজ্জা পাচ্ছিল, যদিও বা ঠিক আছে, সবাই চলে এলো। আর এই দেখো একদম আসর বসে গিয়েছে, এখানে সবাই বসে গল্প করছে, আমিও বসে পড়েছি ওদের সাথে। কিন্তু এখনও আমি ওদের ওয়েলকাম ড্রিঙ্কস কিছুই দিইনি, কারণ অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে। আগে গল্পটা করে নিই, তারপর একটু পরে না হলে যাব। আসলে কি বলতো, বিয়ের পরে মায়ের বাড়ি থেকে যদি কোনো আত্মীয় স্বজন কেউ নিজের লোক আসে, মনে হয় তাদের ছেড়ে একদমই উঠবো না। তো আমার সাথে ওরকমই হয়, যখনই আমার বোন, ভাই বা আমার কেউ আসে, আমার একদমই ইচ্ছা যায় না যে আমি তাদের ছেড়ে গিয়ে আমি নিচে গিয়ে অন্য কোনো কাজ করি। মনে হয় যেন ওদের সাথেই টাইম স্পেন্ড করি। সত্যি এরকমই কিছু একটা মনে তোমাদেরও হবে। তোমরা যারা ম্যারিড আছো বুঝবে, যারা আনম্যারিড আছো তোমাদেরও ওটাই মনে হবে। তো ওরা এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে উপরে ছাদে চলে এসেছে একটু ফটোশ্যুট করতে, কিন্তু আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, আমি নিচে একটু ব্যস্ত ছিলাম নাস্তা রেডি করতে। তো আমার বোন একটা ভালো কাজ করেছে। ও কী করেছে, আমার ফোন নিয়ে এসে সব ভিডিও শ্যুট করে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ নাশিতা। না বলাতে যদি কেউ তোমার কাজ করে দেয় সেটা খুবই ভালো লাগে। আর এটা তো আমি বলিনি ওকে যে আমি থাকতে পারবো না, তুই ভিডিও করে রাখবি, তো আমার ভ্লগের জন্য সেটা ভেবে ও ভিডিও শ্যুট করে রেখেছে। আমার অনেকগুলো ভাইপো ভাইজি সবাই আসেনি, সবাই এখানে ওখানে ঘুরতে গেছে, তো যে কজন বাড়িতে ছিল তারা এসছে। আর আমি এদিকে নাশিতাকে ডেকে নিয়েছি যে তোর হাতের রান্না নাকি শুনেছি খুব ভালো, তুই রান্না কর। রান্না খাওয়া দাওয়া মিটিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। অনেকটাই লেট হয়ে গিয়েছে বাড়ি থেকে বেরোতে, আসলে অনেক খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, তো সেগুলো সব মিটিয়ে বেরিয়েছি। 8টা বেজে গিয়েছে। তো বেশি দূরে কোথাও যাব না, আমাদের এই আশেপাশে অঙ্কুরহাটি নিবড়া বলে জায়গা আছে, ওখানে একটু এক্সপ্লোর করব ভাবলাম, ওখানে লাইটিংগুলো দেখব। তো এসে তো একদম আমি মুগ্ধ হয়ে গিয়েছি, এত সুন্দর সাজিয়েছে আমাদের এলাকা থেকে শুরু করে আর পুরো অঙ্কুরহাটি নিবড়া খুব সুন্দর সাজিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। রাস্তাতে যেতে অনেক ফলোয়ার্সের সাথে দেখা হয়েছে, তারা সবাই ফটো ক্লিক করলো, কথা বলল। এগুলো সত্যি একটা আমার জীবনের ধাপ বলতে পারো। লাইফের এই ফেজটা আমি ভীষণভাবে এনজয় করছি, খুব ভালো লাগছে। যেখানে যাচ্ছি সবাই এসে কথা বলে, সবাই চেনে আমাকে। আর হ্যাঁ, এগুলো অবশ্যই সব কিছু পসিবল হয়েছে তোমাদের জন্য, আর আল্লাহর রহমত তো আছেই। তারপর এদিকে দেখলাম কিছু একটা তৈরি করেছে চায়না সিটি, যাই হোক হবে। অতটা আমি ভালো করে ক্লিক করতে পারিনি ভিডিও, এতটা পরিমাণ ভিড় ছিল, পুরো ঠাসা ভিড়। এই রকম ভিড় শুধু ঈদের সময়তেই দেখা যায় আর এই জায়গাতেই দেখা যায়। তো যাই হোক, ভিড় কন্ট্রোল করে সব কিছু পেরিয়ে আমরা চলে এসেছি সামনের দিকে। আর পেছনে জ্যামে আটকে পড়ে আছে আমার বোন, ভাই, আমার ভাইপো ভাইজি সবাই আটকে পড়ে আছে। আমরা একটু অন্য রাস্তা দিয়ে এসেছিলাম। তারপর আমার হাজব্যান্ড বলল যে অনেকটা মাথা যন্ত্রণা হচ্ছে, একটু চা খেয়ে নিই। তো উনি চা পান করে নিচ্ছিল, আমি তো চুপ করে বসেছিলাম, কারণ আমি অতটা চা খেতে একদমই ভালোবাসি না। আর এই যে দেখো, হয়তো ঈদের জন্য এরকম সাজিয়েছে, কিন্তু জানি না আমি ওটা কি। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে জানাবে। এই হচ্ছে নিবড়ে, নিবড়েতে ঢুকে গিয়েছি। এখানে মেলায় যাওয়ার কথা আছে, দেখা যাক ভিড় ঠেলে মেলায় ঢুকতে পারি কি। তো যাই হোক, দূর থেকে একটু মেলার ভিডিও করে নিচ্ছিলাম, খুব এক্সাইটেড যে ভিতরে ঢুকবো। তো চলো তোমাদের সবাইকে নিয়ে মেলায় যাই। তোমরা যারা এই মেলায় গিয়েছো নিশ্চয়ই জানবে যে মেলাটা সেরকমভাবে বড় না, ঠিক আছে মোটামুটি, কিন্তু অতটা ভিড়ও ছিল না, কোনো ছ্যাবলাপোনা ছিল না, খুব ভালো লাগলো। তারপর আমার কাছে এলো একজন খুদে ফলোয়ার্স, তার কাছে ফোন নেই, আমাকে বলল আপা তোমার ফোন থেকেই আমার ভিডিও করে নাও, তো করে নিলাম। তারপরে পিছন থেকে দেখলাম আরও অনেকজন ওয়েট করছে। এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো ভীষণ সুইট, কথাবার্তা খুব ভালো। তো সবার সাথে একটু করে ফটো ক্লিক করে নিলাম, ওদের আবদার ছিল একটু ফটো তুলবে, জাস্ট এতটুকুই। এটাই তোমাদের ভালোবাসা, আর আমি এটা সবসময় তোমাদের জন্য করতে রাজি আছি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সিহান উঠে পড়েছে জাম্পিংয়ে, একদম দৌড়াদৌড়ি শেষ। ওখানে শেষ করে ও এদিকে আবার নাগরদোল্লায় উঠে পড়েছে ওর মামার সাথে।
আর এদিকে কত ভালোবাসার মানুষের সাথে দেখা, সবাই একটু ফটো তুলে নিল। আমার ভীষণ ভালো লাগে, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে চাই, তোমরা যখন আমার সাথে এসে দেখা করো আমি খুব খুশি হই, আমার খুব ভালো লাগে। তারপর এখানে মেলা থেকে বেরিয়ে একটু চা পান করে নিচ্ছিলাম, যদিও আমি চা খাইনি, তোমাদের আগেই বললাম আমি একদমই চা ভালোবাসি না। আমার এইসব ভাইপোরা সবাই মিলে চা খাচ্ছিল, আর আমি তো, ওরা চা খাবে আর আমি ভিডিও করব। আর আমার বোন তো এদিকে চা খাওয়ার একদম মাস্টার, ও তো চা খাবে। আর আমার ভাই একটু ভিডিওটা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সফল হয়নি। এই যে শিহান আবার বসে আদর খাচ্ছে। ঘুরতে ঘুরতে কখন যে টাইম শেষ হয়ে গেল বুঝতে পারিনি, ঘড়িতে দেখলাম 11টা বাজে। তো ভাবলাম চলো এবার বেরিয়ে পড়া যাক। তো ওরাও চলে যাচ্ছে, আমরাও বেরিয়ে পড়বো, ওরা ওদের বাড়ি চলে যাবে। আর শিহান ওর আন্টির সাথে চলে গিয়েছে, আমাদের সাথে আর এলো না। তো একদম নিবড়েতে বাড়ি ফেরার পথে দেখলাম খুব সুন্দর লাইটিং করেছে এপারে। সব মিলিয়ে আজকে ঘোরাটা খুব ভালো লাগলো, যদিও ঈদের দিন ঘুরতে যায়নি, কিন্তু ঈদের সেকেন্ড দিন থেকে আর আজকে 4 দিন রোজই ঘুরতে বেরিয়েছি, সবই ভালো লাগলো। আর শরীরটা যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আগে আরো ঘুরবো, আর তোমাদের সামনে বিভিন্ন ভ্লগ আনার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।